রাজশাহী সিটি কর্পোরেশনের কার্যক্রম চলছে ঢিলেঢালাভাবে, ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে নাগরিকদের। রাজশাহী নগর ভবনের সামনে থেকে এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, এই যে ঢিলেঢালাভাবে কাজ চলছে সিটি কর্পোরেশনের, এতে নাগরিকদের যে ভোগান্তি, এই বিষয় নিয়ে আপনি আমাদেরকে কি জানাবেন? সাজিয়া, আপনি জানেন যে রাজশাহী সিটি কর্পোরেশন এবং রাজশাহী সিটি আসলে সারা দেশের মধ্যে অন্যতম একটি সিটি কর্পোরেশন এবং সৌন্দর্যের শহর হিসেবে আসলে সিটি কর্পোরেশন গণ্য করা হয়। সে জায়গায় আসলে আছে, কারণ আমরা দেখেছি যে এখন রাজশাহী সিটি কর্পোরেশনে যেহেতু 30টা ওয়ার্ড রয়েছে, 30টা ওয়ার্ডে আগে প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে কাউন্সিলর ছিলেন, সেখানে এখন 30টা ওয়ার্ড মাত্র 10 থেকে 12 জন সরকারি কর্মকর্তা তারা কিন্তু সেই কার্যক্রমগুলো পরিচালনা করছেন। বিশেষ করে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন এবং নাগরিকত্বের সনদপত্র সহ অন্যান্য যে কার্যক্রমগুলো পরিচালিত করতে হয়, সেই কার্যক্রমগুলো কিন্তু ফলে দেখা যাচ্ছে যে কাজগুলো প্রতিদিনই দিনকে দিন হতো, সেটা এখন দেখা যাচ্ছে 3 দিন 4 দিন সময় লেগে যাচ্ছে এই জন্ম নিবন্ধন, নাগরিকত্বের সনদপত্র সহ অন্যান্য কার্যক্রম করতে। এর বাইরে যদি আপনাকে আরও বলি যে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, সেটা কিন্তু আপনার রাজশাহী সিটি কর্পোরেশনে আগে যেমন ভালোভাবে চলতো। আপনার প্রতিদিন একটা প্রায় 1300-1400 জনের একটা জনবল তারা কিন্তু সেই কার্যক্রম পরিচালনা করতেন, সেটা কিন্তু এখন অনেকটাই কমে আসছে। তারপর প্রধান প্রধান সড়কগুলো তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চালাচ্ছেন, কিন্তু আসলে ভিতরে অলিগলিতে অনেক শহরের মহল্লার ভেতরে কিন্তু সেগুলোতে কিন্তু আমরা দেখেছি যে ময়লা আবর্জনা স্তূপ হয়ে থাকছে। এই ব্যাপারগুলো রয়েছে। এবং যদি বলি যে হলো ডেঙ্গুর যেহেতু একটা প্রাদুর্ভাব চলছে এখন, ফলে কনজার্ভ একটা মশক নিধন শাখা রয়েছে আমাদের, কিন্তু আমরা এখানে আসলে মশক নিধন কার্যক্রম সেগুলো কিন্তু পরিচালিত হতে দেখি না। সেটা শুধুমাত্র তারা বলছে যে ড্রেনেজ ব্যবস্থাগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম হতো, কিন্তু সেটা আসলে খুব বেশি যে দৃশ্যমান এমনটি কিন্তু আমাদের চোখে মনে হয়নি, আমরা যেহেতু নগরীতে থাকছি। আর এর বাহিরে আসলে প্রত্যেকটা কার্যক্রমে যেমন প্রশাসক যেমন অনেকদিন পর পর এই সিটি কর্পোরেশনের কার্যালয়ে আসেন, এটা একটা নিয়ে নাগরবাসীর অভিযোগ রয়েছে। এবং যারা কর্মকর্তারা রয়েছেন তাদেরকে কাজে ঠিকভাবে সময়মতো পাওয়া যায় না। ইপিআই কার্যক্রমও ঢিলেঢালেভাবে চলছে, মানে টিকা কার্যক্রম যেটা, এবং সিটি কর্পোরেশনের যে আপনার স্বাস্থ্য কার্যক্রম রয়েছে সেগুলো আমরা দেখেছি আসলে ঢিলেঢালাভাবে চলছে। সিটি হাসপাতাল, সেখানে ওষুধপত্র, ডাক্তার এগুলোর সংকট রয়েছে। তো সাথে সব মিলে বলা যায় যে সব কার্যক্রমই চলছে, কোনোটাই বন্ধ হয়নি, কিন্তু কার্যক্রমগুলো আসলে ধীর গতিতে সম্পন্ন হচ্ছে। তো এই ছিল এখান থেকে নগরবাসী নাগরিক যে সেবাগুলো দিয়ে থাকে সিটি কর্পোরেশন, তার যে ঢিলেঢালা কার্যক্রম চলছে তার খবর।